শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখতে পাবেন শিকড় টিভি সংবাদ। চলুন দেখা যাক শিকড় টিভি সংবাদ। শিকড় টিভি। ইতালির ভেনিস আওয়ামী লীগের আয়োজনে উদযাপন করা হয় ৪৪তম মহান বিজয় দিবস। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি শাহজাহান কবির ইদ্দিসের সভাপতিত্বে এবং আক্তার ব্যাপারী ও আকবর ব্যাপারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ সিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজি ইদ্দিস ফরাজি, সহসভাপতি আব্দুর রব ফকির, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান সহ ভেনিস আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জামাত ইসলাম সহ অন্যান্য সংগঠন বিএনপির উপর ভর করে, জিয়াউর রহমান এবং পরবর্তী পর্যায়ে তার স্ত্রীর উপর ভর করে দেশের অর্থনীতিকে কুক্ষিগত করে, প্রশাসনকে কুক্ষিগত করে এবং মুক্তিযুদ্ধের সকল চিহ্ন তারা ধ্বংস করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত যে দায়িত্ব সেটা পূর্ণ করার জন্য এবং দায়িত্ব পালন করার জন্য আমি আমার লেভেল থেকে যথাসাধ্য চেষ্টা করব। আমার জীবনে আমি সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি, সন্ত্রাসের মোকাবেলা করেছি। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করব, এই আহ্বান। সন্ত্রাসের সাথে কোনো আপোষ নাই। আমি আশা করি ভেনিসবাসীও কখনো জামাত শিবির সন্ত্রাসের সাথে আপোষ করবে না। আজকের বিজয় দিবসকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আমি সবাইকে ভেনিস আওয়ামী লীগ, যুবলীগের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন নিশিতা, উজ্জ্বল সহ অন্যান্যরা। চুলার নিচে তোর স্মৃতি বুকে নিয়ে জাতি আজও আছে বেঁচে। ইটালির স্বপ্নের শহর ভেনিস থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি নিউজ।